আমার দাম দিতে গেলে এটা ভিডিও করবো, এখানে কোনো টপিক খুলে না, এটা রেকর্ড হয়ে যাবে তো ওই যে ইউটিউবে রাখি আবার। হ্যাঁ, রাতের বাজে 10টা, রাতের প্রায় 8টা বাজে, এখনও পানি নামা না, খালি পায়ে আছে। এসে ঢাকা শহর রাতের 8টা বাজে যদি এই অবস্থা হয়, এই পুলিশ সদর দপ্তরের কাছে যদি যাবো কেমন বাসায় কো ভাই? কালকে তো যাওয়াই লাগবে, তো বাসা না গেলি হয়। বিছনাবাটি বিছানে ঘুমাইছেন। তা ঠিক, সুন্দর কথা গেছিস। এই গর্ত মর্তে ফলাই দিস না আব্বা? গত নাই, তারপর দেখেছিলাম না, ও চাকা চিকন তো, আর আমরা তো একটু চিকন আছি। দুজনে চিকন মানুষ। হ্যাঁ, রাতের 8টা বাজে রোববারে, রাতের 8টা বাজে যদি এই অবস্থা হয় কও, পানি যে দূর আছে দূর উঠাই, তারপর অফ করে দেবো। এই ঢাকা শহর কেমনে কি করবো না, সরকার দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে, নাহলে তো এই দেশ ঠিক হবো না। দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে, অন্তত ঢাকা শহরটা তো 20 বছরের প্ল্যান করতে হবে। 20 বছর পরে কী লাগবে কমের মধ্যে। সামনে ভাঙ্গা আছে। এটা হচ্ছে দৈনিক বাংলা। কি মোড় জানেন এটা? ফকিরা ফুল মোড়। ফকিরের একটা পোল ছিল নিশ্চয়ই এখানে। সকালবেলা এক যুদ্ধ করতে করতে এলাম, রাতের বেলা আরেক যুদ্ধ করতে করতে যাইতেছে। এই যেটা পুরানটা আছে, এখানে পানি হওয়া নাই, কিন্তু আবার এই সামনে আছে। হ্যাঁ, কিন্তু আরামবাগ অলওয়েজ পানি উঠে ভাই, ওই যে নটরডেমের সামনে, মানে অলওয়েজ সুধাকান্ত, মানে আধা ঘন্টা বৃষ্টি হলে পানি জমে যায়, বুঝলেন তো। সেখানে আমার কি করতাম, সিও মহোদয় আজকে তো, কিন্তু গাড়ির মধ্যে যদি পানি ঢুকে তো বিপদ না, এক গ্যারান্টি ওয়ারান্টি যাবো গা। আমি বলো না, গাড়িটা নিয়ে স্ক্যানিং করবো আগে। এক্সাক্ট কি করার, ওই যে আরেক বেটার গাড়ি দেখেন খারাপ গেছে, পেট্রোল ঢুকে গেছে পানি, পালাচি গেছে গা। না আছে আছে, না নাই, দুপুরে ভিতরে আছে। বা এগুলো দিনের বেলা ফালাই গেছে, আরো আগে দেখেন আপনি খেয়াল করেন। এটা 2-3 ঘন্টা ধরে পরিত্যক্ত তো। রাত 8টা-9টার এই অবস্থা যদি ঢাকা শহর হয়, আব্বারে আস্তে আস্তে ধরে ডাইন পাশ চাপা যাও বাপ। ডান পাশ চাপায় আস্তে আস্তে ওগুলা দেখো, ওগুলা কোনখানে গুত্তা মাথা খায় কিনা সেটা অনুযায়ী চালাও, পারাপারি করে না, তোমার গাড়িটাও যাবে, আমরাও ঝামেলা করবো। মহাসমুদ্র রাতের 9টায় 8টায়, ফকিরা ফুল থেকে দৈনিক বাংলার দিকে আমরা কি পানি সেচতে সেচতে যাচ্ছি, মাছ ধরতে ধরতে। ভাই গ্রাম এলাকা কিন্তু ভালো মাছ। আমার এখনো ছোটবেলা মনে আছে, আগে তো চিটং থাকতাম, একদিন বাড়িতে আইসি, মনে হয় সকাল 9টা-10টা থেকে জাল মারা শুরু করছি, বিকাল 4টা-5টা বাজে, মাছ তো পাই না, হুদাই মারতাছি আর কি। পরে আমার দাদা এসে আমার বকা টকা দিয়ে বাসায় নিয়ে গেছে, বুঝলেন, মানে আমার মনে হয় 10-12 ঘন্টা, বুঝলেন। মাছ 10টা পাইছেন? আরে জলার বৃষ্টির মধ্যে কিন্তু মাছ পাওয়া যায় না তো, বৃষ্টি কমে গেলে পানি যখন স্রোত, হ্যাঁ তখন কই মাছ কানে কানে, রাইট, কিন্তু বৃষ্টির মধ্যে থাকে না, বৃষ্টির মধ্যে জলার মধ্যে হয় না, জলা বুঝেন, মানে দুই পাশে পানি আর পানির মধ্যে একটা রাস্তা হইতেছে, ওরকম একটা জায়গা। সেই স্মৃতি দাদার বড় নাতি, বুঝছেন, একবার এরকম জলায় গেছি দাদার লগে, গরু
উনি গরু বাঁধতে গেছে মানে আমিও গেছি, ঝিনুকের লগে লাগিয়ে আমার পা কাটা গেছে, এখনো ওই যে পায়ের তলার দাগটা এখনো আছে, ওটা ধরলে মনে পড়ে আমার দাদার কথা, সে আমার কাঁধে করে নিয়ে এসে বাড়িতে, ওদের কথা 4-এ পড়ি বা 3-তে পড়ি, মনে পড়ে না, ছোটো বাচ্চা তো। রে তুই রাস্তা মাঝখানে পার্কিং করছিস কেন? আস্তে 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 আস্তে। ও গাঞ্জা খাইছে রে, মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা তাও। এখান থেকে একটা ইয়ে আছে কি জানি, পানির ট্যাঙ্কি, ওকে বল পানির ট্যাঙ্কির, এখানে দেখো কি পানি ভাই, আল্লাহ রে। আসতে যারা আব্বা, একটা রেকর্ড হইলো আজকে। আরো ঘন্টা খানিক পরে নামলে মানে ভালো হইতো এমডি স্যারের সাথে, কি কন? আরো ঘন্টা কিন্তু ভাই নামবে না। না নামলো তাহলে কিছুটা তো কমবে রে ভাই, কিন্তু এই পানির মধ্যে উনি বাসা যাবে কেন? ওনার বাসা দিচ্ছি তো আরো খারাপ হবে। আমার কথার কতটা কিনেন? কই ফার্ম রাতের বেলা ওই জুতা কিনতে ভাই। এই কত ধুলাই এখানে বেশ লাগে, এখানে বেশ এগুলো দেখো। ভাই আসতে দিনে যারে ভাই ভাই পানির মধ্যে আসতে যা ভাই। আইসি দৈনিক বাংলা মোড়ে, এখানে উঁচু আছে, এরপরে পানি নেই। হ্যাঁ এরপর আর পানি নাই, কত জায়গার এই অবস্থা।